দুর্বল যারা, দুর্বলদের সবসময় কিন্তু সবলরা আক্রমণ করে। এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ওই হলুদ পাখিটা একটু পায়ে প্রবলেম হয়েছে, ওই জন্য ওকে সবাই মিলে আক্রমণ করছে। দেখুন এই সাদাটাকে আমি হাট থেকে আরেকটা মেল কিনে নিয়ে এসেছি, সেটাকে দিয়ে এই ফিমেলটাকে একসাথে জোর আলাদা করে। নমস্কার, আমি মনোজ, আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। এখানে কাঠটাকে কেটে নেব, কারণ 3টে খাঁচা আমি নিয়ে এসেছি। এই 3টে খাঁচার মধ্যে ওদের বসার জায়গা করে দিতে হবে, সেই জন্য মাঝখানটা আমি একটু চওড়া টাইপের নেব, যাতে ওরা মিটিং করতে বসে অসুবিধা না হয় এবং সুন্দরভাবে ওরা আরামে বসতে পারে। আর খাঁচায় দেব যেহেতু হাঁড়ি দিতে হবে, সেই জন্য হাঁড়িটাকেও আমি বেশ হুক টাইপের তার দিয়ে করে নেব, যাতে সহজেই ঝুলিয়ে রাখা যায়। কেন হাঁড়ি পরিষ্কার করতে হয়, হাঁড়ি দেখতে হয়, তখন হুক টাইপের, হুকটা যদি ঠিক না থাকে তাহলে ঠিক খোলানো লাগানো যায় না। সেই জন্য ভালো করে আমি এটাকে বেঁধে নেব। শক্ত তার দিয়ে বেঁধে নিয়েছি, আমি এটাকে ডবল করে নিয়েছি যাতে বেশি শক্ত করা যায়, শক্ত হয়, যাতে ওজনে এটা খুলে ভেঙে পড়ে না যায়, ডিম না নষ্ট হয়, সেই জন্য। আর এই যে কাঠটা দেখতে পাচ্ছেন একটু চওড়া টাইপের রেখেছি, যাতে এখানে বসে ওদের মিটিং করতে বা বসতে অসুবিধা না হয়, আরামদায়ক হয়, সেই জন্য মাঝখানটা আমি চওড়া রেখেছি। এবার হাঁড়িটাকে লাগিয়ে দেবো, হাঁড়ি ঢাকনা দিয়ে এবার আমি হাঁড়িটাকে সেট করে দেবো। খাওয়ার জল ওদের দিয়ে দিয়েছি অলরেডি, খাওয়ারের পাত্রে খাওয়ার দিয়ে দিয়েছি, জলের পাত্রে জল দিয়ে দিয়েছি। হাঁড়িটাও সেট হয়ে গেছে মোটামুটি। খাওয়ারটা মিক্সড করাই ছিল, সেই মিক্সড করা থাকে আমার ডাব্বায়, বড় ডাব্বায়, সেখান থেকে আমি ওদের খাবার দিয়ে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। দুটো পাখির জন্য, মানে এক পেয়ারের জন্য এটা মোটামুটি চলবে। এটা হচ্ছে আমার লুটিনো, এটা ফিমেল, আর আগেরটা ছিল মেল। এটা আমার ঘরের পাখি, ঘরেরই বাচ্চা। এর আগে ডিম দিয়েছিল, কিন্তু প্রথম ডিম দেওয়াটা ওর সফল হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালবিনো সাদা একটা রয়েছে, এই যে এটা আমি হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম, এটা মেল। এর সাথে আমার ঘরে একটা ফিমেল রয়েছে, তার জোর দিয়ে দেবো। অনেক দিন ধরেই ভাবছি, আজকে সেই ভাবনাটা সফল করলাম। এই মেলটাকে, এই ফিমেলটাকে আমি নিয়ে নেব। ফিমেলটা দেখতে ভারী সুন্দর, চেহারার গঠন খুব সুন্দর, দেখতে খুব সুন্দর আর খুব স্বাস্থ্যবান। দেখা যাক পরবর্তীকালে এরা ডিম বাচ্চা কীরকম করে, আশা করি ভালোই হবে, কিন্তু বদ্রিত বলা যায় না। ওর ডিম দিলে পরে বাচ্চা যে অ্যালবিনোই হবে, তবুও দেখা যাক। এই নিয়ে নিয়েছি আমি, ফিমেলটাকে ধরে নিয়েছি, দিয়ে দেবো এবার একসাথে পেয়ার। এই একটা কলোনির মধ্যে অনেকগুলো পাখি ছিল, তার থেকে আমি 4টে নিয়ে নিলাম। এখানেও অনেক সংখ্যায় কমে গেল, ভালোই হলো, নাহলে ওরা খুব গন্ডগোল করে, সারাদিন ঝগড়া মারামারি করতেই থাকে। আর এবার দিয়ে দিয়েছি ওদের খাঁচায়, দেখুন এটা হচ্ছে অ্যালবিনো, আর একটা খাঁচায় দিয়েছি আমি লুটিনো। ফিমেলটার একটু বয়স বেশি, তাতে অসুবিধা নেই। এই একটা লুটিনো দিয়ে দিয়েছি আর একটা অ্যালবিনো। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, নতুন দর্শক বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই।